হ্যালো দর্শক বন্ধুরা, অনেকদিন পর আজকে আমি আবারও ভিডিও নিয়ে আসলাম। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আরটিপি। আর এই আরটিপিগুলো মরতে শুরু করে দিয়েছিল। আসলে ঘটনাটা ঘটে এরকম, যদি অতিরিক্ত বাতাস প্রবাহ চলে এমন জায়গায়, আর দিনের বেলা যদি রোদ না পায় এমন জায়গায় যদি ট্যাঙ্কি থাকে মাছের, তাহলে কিন্তু অতিরিক্ত জল কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর অতিরিক্ত জল যদি ঠান্ডা হয়ে যায়, ধীরে ধীরে মাছগুলিতে ফাঙ্গাস আক্রমণ করতে পারে, বিভিন্ন ক্ষতিকর জীবাণু আক্রমণ করতে পারে। একসময় প্রথমে ঠান্ডা সহ্য করতে পারলেও শেষের দিকে, মানে এ সপ্তাহটাই হচ্ছে সবচাইতে বেশি ঠান্ডা। আর এই শেষের ঠান্ডা সময়ে এসে অতিরিক্ত পরিমাণে যখন এদের শরীর দুর্বল হয়ে পড়ে, তখন কিন্তু আগে থেকে জীবাণু অ্যাটাক করার কারণে মাছগুলি আর কিন্তু সহ্য করতে পারে না। তখন কিন্তু মাছগুলি ধীরে ধীরে একবার যদি দুর্বল হয়ে নড়াচড়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু মাছটি মারা যায়। এর জন্য ঠান্ডার শুরু থেকে প্রথম থেকেই এমন জায়গায় মাছকে রাখতে হবে যেখানে রোদ সবসময় থাকে। যদি সবসময় রোদ পায় আর সেই রকম জায়গায় যদি মাছের ট্যাঙ্ক যদি থাকে, তাহলে কিন্তু অল্প পরিচর্যাতেও মাছগুলি ভালো থাকার সম্ভাবনা বেশি থাকে। তো দর্শক বন্ধুরা, আমি ঠান্ডার শেষের দিকে কিন্তু আমার এই মাছগুলি অতিরিক্ত ছায়া ছিল এমন জায়গা থেকে তুলে এনে আমি রোদ পায় দিনের ভাগে এইরকম জায়গায় নতুন করে আমি এই সিমেন্টের ট্যাঙ্কটি রেখেছি। আর এখানে কিন্তু মাছগুলিকে সরে আনলাম। আনার পরেও কিন্তু যেগুলো জীবাণু অ্যাটাক করেছিল, অতিরিক্ত দুর্বল হয়েছিল, সেই মাছগুলি কিন্তু আমি বাঁচাতে পারিনি, সেগুলো মারা গেছে। এখন যেগুলি আছে সেগুলির মধ্যে থেকেও যেগুলি অতিরিক্ত দুর্বল, সেগুলো কিন্তু 2-1 দিনের ভিতর মারা যাবে। তারপর কিন্তু আর মরবে না, কারণ এখন কিন্তু দিনের বেলা রোদ পড়ে এই জায়গায়, তাই মাছগুলি বেঁচে থাকার সম্ভাবনা বেশি। তো দর্শক বন্ধুরা, যারা প্রথম ভিডিওটি দেখছেন, যারা মাছ প্রেমী, তারা অবশ্যই আমার এই মাছের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওর তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন। তো দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমি মাছগুলি অতিরিক্ত দুর্বলতার কারণে আমি প্রোটিন হিসেবে কিন্তু ফিশ মিল দিলাম, পাশাপাশি আমি খাবারও দিয়ে রেখেছি। পাশাপাশি প্রোটিনযুক্ত খাবার ঘাটতি পূরণ করার জন্য আমি কিছু ফিশ মিল দিলাম, দিয়ে কিন্তু আমি এভাবে রাখলাম। এখন কিন্তু মাছগুলি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে। ধীরে ধীরে মাছগুলি কিন্তু রোগ থাকলে সেরে উঠবে। আর যেগুলি অতিরিক্ত রোগাক্রান্ত হয়ে রয়েছে, সেই মাছগুলি কিন্তু বাঁচা না বাঁচা দুইই সমান, সেগুলি নাও বাঁচতে পারে। দর্শক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর যারা ভিডিওটি দেখলেন, দয়া করে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি তথ্যগুলি যদি মাছের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিন।